হ্যালো বন্ধুরা, আজ আমি শোল মাছ কী দিয়ে রান্না করছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। তো দেখতে পেলেন শোল মাছ কুটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে এবং আমার তরকারিও কুটা হয়ে গেছে। তো আমার স্বামী পেঁয়াজ আর রসুন ছাড়া কোনো ঝোলই খেতে চায় না, সেই জন্য প্রথমে পেঁয়াজ আর রসুন এবং কাঁচামরিচ কুচি কুচি করে কেটে রাখা হয়েছে। আর যেটা দিয়ে আমি ঝোল করবো সেটা হচ্ছে ফুলকপি আর আলু। আর এই মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি চুলোতে কড়াই তেল চাপিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হতেই আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। নেওয়ার পর এই যে ফুলকপি কাটা, আলু কাটা, পেঁয়াজ কাটা এবং রসুন কাটা দেখতে পাচ্ছেন, এই তিনটে আমি আস্তে আস্তে মাছ ভাজার পর তেলের উপর ছেড়ে দেব। আমি কিন্তু কোনো সম্বারা দেব না এখানে আমি আগে এই দুটো ছেড়ে দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তারপর আমি ফুলকপি আলু ছেড়ে দেব। দেওয়ার পর আমি এর মধ্যে দিব তেজপাতা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা কুচানো, চিনি, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। আর যারা পাটায় বেটে খাবেন বা মেশিনে এটা করে নেবেন মশলাটা, তারাও একইভাবেই দিবেন। দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়ে কষিয়ে নিব। মানে আমি আলাদা করে ভাজবো না, আমি মশলার দ্বারাই ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়ে তেলটা যদি একটু দেখেন যে কম হয়ে গেছে, যেহেতু আমি আগে সেভাবে লাল করে ভাজিনি, আর ভাজার সময় বা কষানোর সময় আর একটু তেল দেওয়া যেতে পারে, আমি সেভাবেই করি। তো আমি সব কিছু দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, যাতে এটা খেতে ভালো লাগে। যেহেতু কপিটা লাল করে না ভাজলে গন্ধ করে, সেহেতু আমি যেহেতু আলাদা করে কপিটা ভেজে নিইনি, আমি মশলার সাথে ভেজে নিয়েছি, সেই জন্যে আমি এটাকে অনেকক্ষণ ধরে কষাবো। তেল দিয়ে কষানোর পর একটু জল দিব। জল দেওয়ার পর আবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পর যখন এটা একদম কষে যাবে, যে হ্যাঁ এটা হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে জল ঢেলে দেব। জল ঢেলে দেওয়ার পর এটা অনেকক্ষণ ধরে ফুটবে এবং সিদ্ধ হবে। যখন আমি বুঝতে পারবো যে জলটা শুকিয়ে এসেছে এবং এর মধ্যে আমার যেটা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ছেড়ে দেওয়া যায়, তখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছের সাথে সাথে কপিগুলো সুন্দরভাবে আর একটু সিদ্ধ হয় এবং মানে খেতেও ভালো লাগে। তো এটা দেওয়ার পর এই দেখেন ঝোল হয়ে এসেছে, তাই মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এটা হয়ে এসে গেলেই মানে একদম গায়ে গায়ে ঝোলটা হবে। গায়ে গায়ে ঝোল হলে আমি এটাকে নামিয়ে নেব। বেশি ঝোল করা যাবে না, একটু ঘন টাইপের ঝোল হবে এবং এটা একদম মানে হালকা একটু ঝোল থাকবে আর সব কিছু একটু গায়ে গায়ে হবে, যাতে খেতে মাংসর মতো স্বাদ লাগে। কারণ কপিটা রান্না করার সময় যদি মাংস মতো করে রান্না করা যায়, কপিটা খেতে অনেকটা সুস্বাদু ভালো হয়। তো বন্ধুরা, আজ আমার এই ভিডিও এটুকাই। আবার অন্য কোনো ভিডিও আপনাদের কথা হবে। আমি এইখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।